আগামী মাস থেকে ফের চট্টগ্রামে ডেঙ্গু হানা দিতে পারে এমন আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। সিভিল সার্জন বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশার উপদ্রব বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এখন থেকে সচেতন না হলে নতুন নতুন ভ্যারিয়েন্টের দাপটে মৃত্যু হতে পারে অনেকের। তবে মশার উপদ্রব বাড়ায় আতঙ্কে নগরবাসী। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বুরাজয়ের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছর মে জুন মাসেই চট্টগ্রাম সহ দেশ জুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লেও এবার ডেঙ্গু আগেভাগে হানা দিতে পারে এমন ধারণা করছেন চট্টগ্রাম সিভিল সার্জন। গ্রীষ্মের খরতাপে যদি বৃষ্টি হয় তবে ডেঙ্গু গত বছরের মতো চলতি বছরও নগরবাসীর মাথা ব্যথার কারণ হতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ঈদের পর থেকে আসলে একটা সম্ভাবনা আছে, এখনো একটু একটু শীতে আছে, শীতের আমেজ আছে। তবে দিনের বেলা প্রচুর গরম পড়ে, রাতের বেলা একটু শীত থাকে কোনো সেরকম ভাবে। তবে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে এই ডেঙ্গুর এটার প্রজননটা বেশি হয়। ডেঙ্গু গবেষকরা বলছেন, গত বছরের মতো এবারও বিভিন্ন ভেরিয়েন্টের ভিন্ন ভিন্ন দাপট দেখাতে পারে ডেঙ্গু। তবে আগেভাগে মানুষের সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন এই ডেঙ্গু গবেষক। ডেঙ্গুর যে সাব ভ্যারাইটি আছে, কসমোপলিটন ভ্যারাইটি, এটাতে সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার রেকর্ড আছে। এইদিকে সিভিল সার্জন বলছেন, মশক নিধন কার্যক্রম জোরদার করা সহ মানুষের সচেতনতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। সিটি কর্পোরেশনকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নতুন পলিসি আসতেছে, আগে যে ওষুধগুলো কিনা হয়েছিল সেগুলো যদি কার্যকারিতা কম যদি থাকে সেগুলোকে বাদ দিয়ে নতুন ওষুধ ক্রয় করে যাতে মশাগুলো নিধন করা যায়। এইদিকে সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রম চালালেও মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। রাত 9 দিনেও মশা তাড়াতে হচ্ছে বাসিন্দাদের। সিটি কর্পোরেশন থেকে দেখিনি কখনো মারতে, তারপরে আমরা তো কয়েল বা এরোসল দিয়ে থাকি আর কি। মানলেও তা আবার কি মশা পরের দিনে আবার কি হচ্ছে, ওষুধের তেমন কার্যকারিতা নাই। পরিষ্কার ও বদ্ধ পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র, তাই বসতবাড়ির আশপাশে ডাবের খোসা, ফুলের টব, ছাদ বাগান ও ফ্রিজের নিচের ট্রেতে 3 দিনের বেশি পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখার পরামর্শ চিকিৎসকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।